পেভিলিয়নে যাচ্ছেন বিরাট কোহলি, দর্শকরা দিলেন গালি, অতঃপর উল্টো ঘুরে আবারও দর্শকদের হুমকি। পরে মাঠ কর্মকর্তারা বিরাট কোহলিকে বুঝিয়ে আবারও ড্রেসিং রুমের দিকে নিয়ে যান। মানে বিরাট কোহলি কি অসুস্থ হয়ে গেছেন? তিনি এমন করছেন কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 2 দিনে বিরাট কোহলি যে পরিমাণ ট্রল হয়েছে, তিনি তার পুরো ক্যারিয়ারেও এমন ট্রলের শিকার হয়নি। আসলে এমনটা কেন? এর আগে অস্ট্রেলিয়ান ব্যাটিং ইনিংসের সময় অস্ট্রেলিয়ার 19 বছর বয়সী ব্যাটসম্যান স্যাম কন্টাসকে ধাক্কা দিয়ে সবার রোষানলে পড়েন বিরাট কোহলি। ভক্ত সমর্থকরা ব্যাপকভাবে ধুয়ে দিচ্ছেন তাকে, কেননা একজন কিংবদন্তি ক্রিকেটার হয়ে একজন 19 বছর বয়সী তরুণ ক্রিকেটারকে ধাক্কা দিয়ে তিনি একেবারে লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য কাজ করেছেন, যার কারণে আইসিসি তাকে শাস্তি পর্যন্ত দিয়েছেন। ম্যাচ ফির 20% পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এরপর আবার ইন্ডিয়ান ব্যাটিং ইনিংসেও করলেন স্বার্থপরের মতো কাজ। দুর্দান্ত ব্যাটিং করছিলেন জেসওয়াল, 82 রানে অপরাজিত এই ব্যাটার আর একটু পরেই করবেন সেঞ্চুরির সেলিব্রেশন। কিন্তু না, 41তম ওভারে ঘটে গেল এক বিপত্তি। বোলার বোলিং করলেন, জেসওয়াল স্বাভাবিকভাবে ব্যাটিং করলেন। রান নেওয়ার জন্য বিরাট কোহলি প্রথমে সাড়া দেন, কিন্তু বিরাট কোহলি যখন দেখলেন বলটা ফিল্ডারের হাতে, ঠিক তখনই তিনি ডিসিশন চেঞ্জ করে ফেলেন। নিজেকে বাঁচানোর জন্য রান না নিয়ে অপর প্রান্তে ঘুরে যান, আর তাতে রান আউটের শিকার হতে হয় জেসওয়ালকে। আর এমন রান আউট হয়ে সিনিয়র একজন ক্রিকেটারের কাছ থেকে এমন স্বার্থপরের মতো কাজ দেখে জেসওয়াল তো রীতিমতো হতাশ হয়ে দাঁড়িয়েছিলেন। বিরাট কোহলি কোনো জবাব দিতে পারেনি। সেঞ্চুরি করতে থাকা জেসওয়ালকে সেঞ্চুরি করতে দিলেন না, নিজেকে বাঁচানোর জন্য তাকে রান আউট করলেন। এর পরের ওভারেই আবার বিরাট কোহলি আউট হলেন 36 রানের মধ্যেই। অর্থাৎ ভারতীয় টিমকে রীতিমতো ডুবিয়ে গেলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার জন্য এখন এই টেস্ট জেতা দারুণ একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তেতো নিজেও যখন ব্যর্থ ছিলেন, আরেকজনকে রান আউট করলেন। এমন সময় আউট হয়ে যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন ভক্ত সমর্থকরা তাকে গালি দিবে, বকা দিবে, এমনটাই তো স্বাভাবিক। এবং সেটাও সহ্য করতে পারছেন না তিনি, উল্টো দর্শকদেরকে তিনি মারতে যাচ্ছেন। বিষয়টা কেমন হয়ে গেল না?